আল্লাহর শুকরিয়া, আমরা জুমার নামাজ আদায় করে আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তবে আমরা বর্তমানে বাংলাদেশে লক্ষ্য করেছি যে নিরপরাধ নিরীহ ছাত্রদের উপরে অমানবিক অত্যাচার নির্যাতন হচ্ছে। আসলে আমরা একজন ইমাম খতিব, আমাদের মসজিদ আলিম হিসেবে আমাদের দায়িত্ব নির্যাতিত মানুষের পক্ষে থাকা। আজকে আমরা লক্ষ্য করে দেখছি বাংলাদেশের ছাত্রদের উপরে যে অমানবিক অত্যাচার নির্যাতন হচ্ছে। আমার দেশে লক্ষ্য করেছি আমরা বুদ্ধিজীবী সমাজ, শিক্ষক সমাজ, সাংবাদিক, এমনকি শিল্পী সমিতির নায়ক নায়িকা, গায়ক গায়িকা পর্যন্ত তারা নির্যাতিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। সুতরাং আমরা মনে করি নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানো হলো ইমানের দাবি। তার কারণ আমরা লক্ষ্য করে দেখেছি বর্তমানে বাংলাদেশে নির্যাতিত মানুষের উপরে, ছাত্রদের উপরে যে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। আমরা অসংখ্য ভাইকে দেখেছি তাদের শহীদ করা হয়েছে। এমনকি ঢাকাতে আমরা দেখেছি ঘরের মধ্যে 4 বছরের শিশু আজকেও তারা ছাড় দেয়নি, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরকম নিরপরাধ মানুষকে যখন হত্যা করে, নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি, যখন নির্যাতিত মানুষকে হত্যা করে তাদের পক্ষে দাঁড়ানো, তাদের পক্ষে কথা বলা আমাদের ইমানের দাবি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিয়া। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। সুতরাং যারা হত্যা করছেন, যারা জুলুম করছেন, আমরা সরকারকে উদ্যত আহ্বান করব, রাজনৈতিক বিবেচনায় নয়, যারা আন্দোলন করছেন এরা আমাদের সন্তান, এরা আমাদেরই ভাই, এরা আমাদেরই বোন। তাদের যৌক্তিক দাবিকে মেনে নিন, তাদের সাথে বসুন, পরিবেশ শান্ত করুন, তাদের কথাটা মেনে নেওয়ার চেষ্টা করুন, মনের ভাবটা বোঝার চেষ্টা করুন। আজকে বর্তমানে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, আমরা শুধু নয়, আজকে বিশ্বের বড় বড় সংস্থাগুলো, জাতিসংঘ বলেছেন যে বাংলাদেশে যা ঘটেছে এটা গণহত্যা ছাড়া কিছু হতে পারে না, কারণ নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। সুতরাং এই হত্যার প্রতিবাদ আমরা করি। আজকে ইসলাম যেরকমভাবে সহিংসতাকে সাপোর্ট করে না, ধ্বংসযজ্ঞকে সমর্থন করে না, একই রকমভাবে নিরপরাধ মানুষের বুকে গুলি চালানো, নিরপরাধ মানুষের উপরে জুলুম করা আল্লাহ তাআলা সমর্থন করে না। আর এই জন্য আমরা যদি জুলুম করি, প্রত্যেকটা গুলির হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা বুলেটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা টিয়ার শেল, প্রত্যেকটা গরম ফোটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমরা বলি, আর কোনো জুলুম নয়। ছাত্ররা যে ন্যায্য দাবিতে রাজপথে নেমেছেন, আন্দোলন করছেন, আমরা পরিপূর্ণভাবে তাদের এই ন্যায্য দাবিকে সমর্থন করি। সবাই কি বলেন? আমরা ছাত্রদেরকে সমর্থন করি তো ইনশাআল্লাহ? কারা কারা সমর্থন করে একটা হাত উঠান তো দেখি। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা শেষে আর একটি কথাই বলবো, আমাদের রাজনৈতিক পরিচয় নেই। আমরা ইমাম, আমরা মুয়াজ্জিন, আমরা হুজুর, মসজিদের আমরা মুসল্লি, আমরা নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছি। বাংলাদেশে আর যেন একটি গুলিও চালানো না হয়, আর যেন নিরপরাধ কোনো মানুষকে হত্যা করানো হয়। কতক্ষণ ঠিক কিনা? আমরা দেখেছি সেই রংপুরে আবু সাইদ ভাইকে তিনি গুলির সামনে বুক পাতিয়ে দিয়েছেন, তার সেই বুকের মধ্যে গুলি চালিয়ে বুককে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। গতকালকে এক ভিডিওতে দেখলাম এক ছাত্রর মাথায় গুলি করে তার মাথার খুল উড়িয়ে গেছেন, মগজ উড়িয়ে গেছেন। একটা ছাত্রকে ট্যাঙ্কের মধ্য থেকে মেরে একবারে ফেলে দেওয়া হয়েছে। বর্তমানে আমরা যা দেখতে পারছি, নিঃসন্দেহে এটা ইসরায়েলের হানাদার বাহিনীর যোগ্যতাকে জঘন্য মনে করে দিয়েছে। আমি শেষ কথা বলি, বাংলাদেশে জুলুম করেছিল পাকিস্তান 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত 24 বছর। এই 24 বছরে তারা 4টা গণহত্যা করেছিল। 1952 সালের ভাষা আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 69 সালে গণ অভ্যুত্থান। এই 4টে গণহত্যা মিলে পাকিস্তান বাংলাদেশের 106 জন মানুষকে হত্যা করেছিল। কিন্তু জঘন্য হলেও দুর্ঘটনাজনক, দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশে গত এক সপ্তাহে প্রায় 300 জন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় পাকিস্তানের যে হানাদার বাহিনীর জুলুমের কথা আমরা শুনেছি, সেই জুলুম এবং হানাদার বাহিনীর নির্মমতাও আজকে বাংলাদেশে হার মানাচ্ছে। এই জন্য আমরা বলতে চাই, এরকম জুলুম যেন আর না হয়। আজকে সবাই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী সমাজ, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী সমাজ, আমরাও ছাত্রদের পক্ষে আছি, তাদের ন্যায্য দাবির পক্ষে আছি। তাদেরকে বলবো তোমরা তাদের দাবি বলো। আজকে আমরা আলেম সমাজ তাদেরকে সমর্থন করি, সাপোর্ট করি। বাংলাদেশের প্রতিটা মসজিদে ছাত্রদের জন্য দোয়া হয়েছে, বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন ছাত্রদের শহীদ হিসেবে কবুল করে, বলেন আমিন।
আল্লাহ যেন শহীদ ভাইদের বাবা মাকে সবুর করার তৌফিক দেয়, বলেন আমিন। আল্লাহ যেন বাংলাদেশের পরিবেশ শান্ত করার তৌফিক দেয়, বলেন আমিন। আজকে আমরা এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, আমরা ইমানের দাবিতে এসেছি, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তোমাদের সামনে যখন কোনো অন্যায় হয়, জুলুম হয়, যদি তোমাদের ঈমান পাকাপোক্ত থাকে তাহলে তোমরা কি করো, সেটা হাত দিয়ে বাধা দাও। রাসূল বললেন ফাইন লাম ইস্তাতি, যদি সেটাও করতে না পারো ফাবি লিসানিহি, মুখ দিয়ে বাধা দাও, নিষেধ করো। রাসূল বললেন ফাইন লাম ইস্তাতি, যদি সেটাও করতে না পারো ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। আজকে আমরা মনে করি অন্তর দিয়ে ঘৃণা করা হলো দুর্বল ঈমান। বাংলাদেশের যেই ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন, এরা হলো 1 নম্বর ঈমানের অধিকারী। আজকে আমরা যারা এদের পক্ষে কথা বলে মুখ দিয়ে এর প্রতিবাদ করতেছি, এটা হলো 2 নম্বর ঈমানের অধিকারী। আর অন্তরে অন্তরে মনে মনে ঘৃণা করা, এটা হলো 3 নম্বর, মানে দুর্বল ঈমানের অধিকারী। সুতরাং আমরা যদি হাত দিয়ে বাধাও দিতে না পারি, মুখ দিয়ে নিষেধও করতে না পারি, আর অন্তর দিয়ে যদি জালেমের ঘৃণাও করতে না পারি, তাহলে আমাদের ঈমানের দাবি করা যাবে এই ঈমানের চারানা বসার কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আমরা বলি দুর্বল ঈমান হলেও অন্তত ঘৃণা করি, জুলুমের ব্যাপারে সোচ্চার হই, সত্যের পক্ষে থাকি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়। আজকে একজন ভাইকে হত্যা করা হয়েছে, আগামীকালকে আমার ভাই হত্যা হবে না, আর কোনো গ্যারান্টি নাই। আজকে একজনের সন্তান শহীদ হয়েছে, আগামীকালকে আমার ছেলে শহীদ হবে না, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য দুর্বল ঈমানও যদি হয়, দুর্বল ঈমান মানে ঘৃণা করা, ওটাকে বন্ধ করার চেষ্টা করা। তাই আসুন, যারা 1 নম্বর ঈমানের শক্তি, তাদের পক্ষে থাকি, পারলে হাত দিয়ে বাধা দেই, না হলে মুখ দিয়ে নিষেধ করি। এটাও যদি করতে না পারি, অন্তত জালেমকে ঘৃণা করি। একটা কথা মনে রাখবেন, জালেম আর মাজলুম যখন 2 ভাগ হয়, আপনি জালেমের পক্ষেও নাই, মাজলুমদের পক্ষেও নাই, চুপচাপ বসে আছেন, শরীয়ত বলতেছে তার মানে আপনি মূলত চুপ থেকে জালেমদের পক্ষে অবস্থান নিয়েছেন। তার মানে আপনাকে হয় জালেমদের পক্ষে অবনীত করতে হবে, না হলে মাজলুমদের পক্ষে দাঁড়াতে হবে। এখন সময় এসেছে আমরা কোন পক্ষে থাকব এটা পরিষ্কার করতে হবে। যুগে যুগে জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফিরাউন, নমরুদ, আবু জেহেল গেছে, প্রীতি কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে, জালেমদের কে ধ্বংস করবে? আর ঈমানদারদের কে বিজয় করবে? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি ঈমানদার হও, ভয় নাই, টেনশন নাই। ছাত্রদের বলবো তোমরা ভয় করো না, টেনশন করো না, তোমাদের ন্যায্য দাবি, তোমরা বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসে কোনো ছাত্র আন্দোলনে কেউ ছাত্ররা ফেল করেনি, এবারও ফেল করবে না, পরাজয় হবে না। যেহেতু তাদের দাবি ন্যায্য দাবি কায়েম হবে, তারা বিজয়ী হবে। ছাত্রদের জন্য দোয়া এবং ভালোবাসা, সমর্থন আমাদের থাকবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। এখন আমাদের মধ্যে কথা নিয়ে আসছেন আপনাদের এই এলাকার, আমাদের বর্তমানে শুধু বগুড়া নয়, বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যিনি সবসময় বলিষ্ঠ ভাষায় ন্যায়ের পক্ষে কথা বলেন, আমাদের প্রিয় ভাই মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী। আমি ভাইকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য আহ্বান করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বুল আলামিন, জুমার নামাজ পড়ার পরে আমরা রাজপথে দাঁড়িয়েছি আমাদের নির্যাতিত ভাই বোনদের জন্য। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশের নির্যাতিত ছাত্র ভাই বোনদের হেফাজত করেন। ইয়া আল্লাহ, যারা জীবন দিয়েছে তাদের শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহ, যারা শহীদ হয়েছে তাদের বাবা মাকে সবুর করার মতো তৌফিক দেন। ইয়া রাব্বুল আলামিন, যারা আহত অবস্থায় হসপিটালে বেডে কাতরাচ্ছে তাদের সুস্থ করেন। ইয়া আল্লাহ, বাংলাদেশের নির্যাতিত মাজলুম জনতাকে আপনি হেফাজত করেন। ও আল্লাহ, হাজার হাজার মানুষ ভিজে ভিজে আপনার কাছে হাত তুলেছে, আল্লাহ হাতকে ফেরত দেবেন না। আল্লাহ বাংলাদেশের নির্যাতিত মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ আমার ছাত্র ভাইদের বিজয় দান করেন। আল্লাহ আমার শহীদ ভাইদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের মাজলুমদের পাশে থাকার মতো তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।